ভাবছি আজ অনেকে বলে মাদ্রাসায় কি হয় শুনেন, মাদ্রাসায় কি হয় ছোট্ট করে শোনাই। জওহরলাল নেহরুজি যখন জেলখানায় ছিলেন তো উনার মেয়ে ইন্দিরা গান্ধীজিকে চিঠি লিখতেন ইংরেজিতে। ওই চিঠিগুলোকে একত্রিত করে ইংরেজিতে একটি বই লেখা আছে যার নাম দেওয়া হয়েছে ডিসকভারি অফ ইন্ডিয়া। এই ডিসকভারি অফ ইন্ডিয়াতে লিখেছে জওহরলাল নেহরুজি ইন্দিরা গান্ধীজিকে লিখতেন, ব্রিটিশ যতদিন বেঁচে থাকবে ভারতবর্ষের মাটিতে ওলামায়ে কেরামদেরকে, হুফাজে কেরামদেরকে ইজ্জত করবে, সম্মান করবে। কারণ এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য 52,500 ওলামায়ে কেরামগণ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে তবেই এই স্বাধীন ভারতবর্ষকে পাওয়া গেছে। আমরা যে স্বাধীন ভারতবর্ষ নামক যে বৃক্ষটি পেয়েছি, এই বৃক্ষটির সিঞ্চন কোন নদ নালা খাল বিলের পানি দিয়ে হয়নি। এই বৃক্ষটির সিঞ্চন বঙ্গোপসাগরের পানি দিয়ে হয়নি। এই বৃক্ষটির সিঞ্চন গঙ্গা যমুনার পানি দিয়ে হয়নি। এই বৃক্ষটির সিঞ্চন আটলান্টিক মহাসাগরের পানি দিয়ে হয়নি। এই বৃক্ষটিকে সিঞ্চন করার জন্য আমার আপনার পূর্বপুরুষদের বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়েছে, তবে এই স্বাধীন ভারতবর্ষ নামক বৃক্ষটি আমি আপনি পেয়েছি। ভাবছিলাম আমার সময় লালেরা, এই ভারতবর্ষের মাটিতে আপনারা সকলে জানেন প্রায় 1000 বছর রাজা বাদশারা রাজত্ব করেছিলেন। 1600 খ্রিস্টাব্দের প্রথম দিকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ভারতবর্ষের মাটিতে ব্যবসা করার ছলনে আসে, ছলে বলে বলে কৌশলে ব্যবসা করার ছলনায় তারা ভারতবর্ষের মাটিকে কবজা করতে শুরু করে। 1757 খ্রিস্টাব্দে বাংলা বিহার, উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌলাকে 85 বন্ধে নির্মম ভাবে তারা শহীদ করে। 1799 খ্রিস্টাব্দে মহীশূরে একজন বাঘ ছিলেন যার নাম ফতে আলী সুলতান টিপু রহমতুল্লাহ আলাইহি। ইংরেজদের সঙ্গে 4টি লড়াই তিনি লড়েছিলেন। কিছু মানুষের গাদ্দারির কারণে শেষ লড়াই তিনাকেও কি শাহাদাত বরণ করতে হয়েছিল। ইংরেজ কমান্ডার লর্ড হ্যারিস সেদিন সুলতান টিপু রহমতুল্লাহ আলাইহির বুকের উপরে দাঁড়িয়ে বলেছিল, আজ থেকে ভারতবর্ষের মাটি আমাদের, কারণ আমাদেরকে আর কোনো প্রতিপক্ষ রইল না। দিল্লির বাদশা শাহ আলম টলমল অবস্থা, হত্যা করলো না বটে তাকে, অপমানজনক চুক্তি করে লালকেল্লায় আবদ্ধ রেখে ইংরেজরা সেদিন কলকাতার ফোর্ট উইলিয়ামে এসে কলকাতাকে রাজধানী ঘোষণা করে তারা সদর্পে চ্যালেঞ্জ দিয়েছিল, পিপল বিলং টু গড, কান্ট্রি টু দ্য কিং এন্ড অ্যাডমিনিস্ট্রেশন টু দ্য কোম্পানি বাহাদুর। দেশ বাদশার বান্দা খুদা, আজ থেকে হুকুমত চলবে কোম্পানি বাহাদুরের। ইংরেজদের বিশাল শক্তি, বিশাল ক্ষমতা, সেই বিশাল শক্তির সম্মুখে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো মায়ের লাল সেদিন ছিল না, কোনো পলিটিশিয়ান সেদিন ছিল না, কোনো ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ছিল না। সেদিন জাতীয় কংগ্রেসের জন্ম হয়নি, মুসলিম লীগের জন্ম হয়নি, হিন্দু মহাসভার জন্ম হয়নি, আরএসএস এর জন্ম হয়নি, এই মোদী, যোগী, অমিত শাহ, টাকলু বাবু তাদের জন্ম হয়নি। ওই বিশাল শক্তির সম্মুখে চ্যালেঞ্জ জানানোর মতো কোনো মায়ের লাল ছিল না। সেদিন যিনি চ্যালেঞ্জ জানিয়েছিলেন আপনাদের এই খানপুরের মাদ্রাসা, এইরকম মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ান রহমতুল্লাহ আলাইহি সিনা দান করে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও ভারতবর্ষের নাগরিক, এই বিশ্বাসঘাতক ইংরেজদের সঙ্গে জিহাদ করা ফরজ, এদেরকে দেশ থেকে তাড়ানো ফরজ, এদেরকে দেশ থেকে বিতাড়িত না করে বসে থাকা অবৈধ হারাম। নামাজ পড়া যেরকম ফরজ, রোজা রাখা যেরকম ফরজ, হজ করা যেরকম ফরজ, যাকাত দেওয়া যেরকম ফরজ, ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা সেই রকম ফরজ। আজ এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য প্রথম ভিত্তি ফাউন্ডেশন যিনি দিয়েছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেওয়ান রহমতুল্লাহ আলাইহি। তিনি কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না, তিনি ছিলেন এই খানপুরের মাদ্রাসার মতো মাদ্রাসার ছাত্র। আলহামদুলিল্লাহ বলবেন না? সংগ্রাম শুরু হলো, অনেক লম্বা ইতিহাস, আজ এত বলার শোনায় নাই। আপনারা জানেন এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করার জন্য 1857 খ্রিস্টাব্দে বড় ধরনের যুদ্ধ হয়েছিল, যেটাকে সিপাহী বিদ্রোহ বলা হয়েছে, আসলে হয়েছিল মহাবিদ্রোহ। যদিও ভারতবর্ষের মানুষ কামান গোলা বারুদ কম থাকার কারণে, কিছু মানুষের গাদ্দারির কারণে এই যুদ্ধে বিজয়ী হতে পারেনি, কিন্তু ইংরেজদের বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছিল। তাই ব্রিটেন থেকে একদল সমীক্ষক এসেছিল, ভারতবর্ষের যিনি দায়িত্বে ছিলেন তার কাছে প্রশ্ন করেছিল যে এত কামান গোলা বারুদ দেওয়ার পরও তোমরা ভারতবর্ষের মাটিকে এখন আয়ত্তে নিয়ে আসতে পারো, তার কারণ কি বলো? ওই সময় ভারতবর্ষের যিনি দায়িত্বে ছিলেন তিনি লিখেছিলেন
যে দেখো ভারতবর্ষের মাটিতে আমাদের মেন সূত্র হচ্ছে মুসলমান, মুসলমানদের মেন হাতিয়ার হচ্ছে তাদের ওলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আর তাদের মেন হাতিয়ার হচ্ছে তাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন। ভারতবর্ষের মাটিকে যদি আমাদের কবজায় নিয়ে আসতে হয়, মুসলমানদের ঈমান নষ্ট করতে হবে, আর তাদের ঈমানকে যদি নষ্ট করতে হয় তাদের ওলামায়ে কেরামদেরকে শেষ করতে হবে, আর ওলামায়ে কেরাম, হুফাজে কেরামদেরকে যদি শেষ করতে হয়, ভারতবর্ষের মাটিতে যত কোরআন আছে এই কোরআনগুলোকে শেষ করতে হবে। এই পরামর্শের পরে ভারতবর্ষের মাটিতে যে মসজিদে, মক্তবে, বাড়িতে যেখানে যত কোরআন পাওয়া গিয়েছে 3.5 লাখ কোরআনকে ছিনে নিয়ে গিয়ে সমুদ্রের মুখে ফেলে দেওয়া হয়। একদল ইংরেজ উত্তরপ্রদেশের এক মাদ্রাসায় গিয়ে বলে, ও আব্দুর রহমান, তোমার মাদ্রাসায় যত কোরআন আছে দিয়ে দাও। বলে কোরআন কি করবে? কোরআন তো তোমাদের, কোরআনের তো তোমরা শত্রু। বলে কোরআন হচ্ছে তোমাদের মেন হাতের, কোরআনকে শেষ করে দিলে আলেম হাফেজ শেষ হয়ে যাবে, আর আলেম হাফেজ শেষ হয়ে গেলে আমরা সাধারণ মুসলমানকে ঈমানচ্যুত করে তাদেরকে চামচা বানাতে পারবো, ভারতের মাটিকে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারবো। সঙ্গে সঙ্গে তিনি উত্তর দেন, ও ক্ষুধাদ্রোহী, ভারতবর্ষের মাটি থেকে কাগজের কোরআনকে শেষ করতে পারো, কিন্তু এই ভারতবর্ষের মাটিতে হাজার হাজার কোরআনের গাছ আছে, সেই গাছগুলোকে কিভাবে শেষ করতে বলো? ইংরেজদের মাথা খারাপ, কোরআন তো কাগজের পৃষ্ঠায় লেখা, তার আবার গাছ কিরকম, ফল কিরকম, ফুল কিরকম। বলে সেই গাছ কি দেখতে চাও? বলে হ্যাঁ দেখতে চাই। এই খানপুরের মতো মাদ্রাসার ছাত্রকে ডেকে বলছেন, এ আব্দুল জব্বার প্রথমবার পড়ে ক্ষুধাদ্রোহীকে শুনিয়ে দে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাব বলে প্রথম পারা শুনিয়ে দেয়। বলে আব্দুল গাফফার দ্বিতীয় পারা শুনিয়ে দে, সে শাহুল সুবহা বলে দ্বিতীয় পারা শুনিয়ে দেয়। বলে আব্দুল গাফফার তৃতীয় পারা শুনিয়ে দে, সে তিলকার রাসূল বলে তৃতীয় পারা শুনিয়ে দেয়। এইরকম ভাবে হাফেজ ছাত্ররা যখন কোরআন শোনাতে শুরু করেছে, ইংরেজদের মাথা খারাপ। সত্যি তো ভারতবর্ষের মাটিতে হাজার হাজার কোরআনের গাছ লাগানো আছে, যতক্ষণ পর্যন্ত এই গাছগুলোকে শেষ না করবো কোরআন শেষ করা যাবে না। অতএব আজ থেকে আমাদের কাজ হলো ভারতের মাটিতে যত কোরআনের গাছ আছে ওই গাছগুলোকে নষ্ট করে দিতে হবে। মিস্টার টমসন ইংল্যান্ডের একজন বিখ্যাত ঐতিহাসিক, তিনি তিনার ডায়েরিতে স্মরণলিপিতে রেখেছেন, এই পরামর্শের পর দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছে হাফেজদেরকে, আলেমদেরকে, যারা কোরআন পড়া জানতো তাদেরকে ফাঁসি দেওয়া হয়নি, তাদেরকে গাছের নিকটে নিয়ে যাওয়া হয়েছে, গলায় ফাঁস ঝুলিয়ে দেওয়া হয়েছে, আলেমরা, হাফেজরা জবাই করে মুরগির মতো লাফে লাফে মারা গেছে। মিস্টার টমসন তিনি লিখেছেন, দিল্লি জামে মসজিদের পিছন দিকে অত্যন্ত দুর্গন্ধ, কারণ কি গিয়ে দেখলাম 40 জন হাফেজে কোরআনকে দাও দাও করে আগুনের উপর জ্বালানো হচ্ছে। আবার আমার সম্মুখে 40 জন হাফেজে কোরআনকে নিয়ে আসা হলো, তাদেরকে বলা হলো, মোল্লা তোমরা একবার বলে 1857 খ্রিস্টাব্দের যুদ্ধে আমরা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে নিয়ে ছেড়ে দেবো। মিস্টার টমসন তিনি লিখেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন সেই খুদার শপথ করে বলছি, ওই সমস্ত হুফাজে কেরাম এক বাক্যে উত্তর দিল, ক্ষুধাদ্রোহী, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি ভারতবর্ষকে স্বাধীন করার জন্য, পবিত্র কোরআনের হেফাজতের জন্য বুকের তাজা রক্ত ঢেলে দেব, এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত তোমাদের সঙ্গে সংগ্রাম চালিয়ে যাব। আবার তাদের আগুনের উপরে শুয়ে দেওয়া হয়। মিস্টার টমসন তিনি লিখেছেন, লাহোরের জামে মসজিদকে ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, যে ফাঁসির মঞ্চে প্রতিদিন 80 জন মান্যগণ্য আলেমকে ফাঁসি দেওয়া হতো। মিস্টার টমসন তিনি আরো লিখেছেন, আলেমদেরকে বস্তার মধ্যে ফেলে উপর থেকে ফেলে দিয়ে পুলির নিশান বানানো হতো। তিনি আরো লিখেছেন, আলেমদেরকে সার করে দান করে দেওয়া হতো, তাদের উপরে ছোট ছোট কামান লেগে দেওয়া হতো, এক একটা আলেমের রাস লিচা লিচা টুকরা টুকরা হয়ে আকাশে বাতাসের সঙ্গে মিশে যেত। প্রিয় উপস্থিতি, এই মাদ্রাসার অবদান আজ দেশের স্বাধীনতার ঠিকাদারি অনেকেই নিতে চান। প্রকৃত ইতিহাস এটাই, এই ভারতবর্ষের আমরা নাগরিক, আমরা জন্মসূত্রে ভারতীয়, পৈতৃক সূত্রে ভারতীয়, ওরাসার সূত্রে ভারতীয়। তাই আজ আমাদেরকে যে যতই চোখ দেখাক, নাক দেখাক, আমরা কারো চোখ রাখানির পরোয়া করি না। সবাই সাহসিকতা নিয়ে আছেন তো, বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাপজিরা আমার শোনায় লালেরা, তাই প্রতিষ্ঠানগুলো আমার আপনার ঈমান, আমল, টুপি, দাড়ি, জমিয়ত, তাবলীগ সবকিছুর মার্কাজ। যেদিন মাদ্রাসা শেষ হয়ে যাবে আমার আপনার ঈমান, আমল সব শেষ হয়ে যাবে। তাই এটা হচ্ছে আবার আপনার কি দিনের মেন মার্কাজ, কারখানা। এই মাদ্রাসাগুলোকে আমাকে আপনাকে চোখের মনের মতো হেফাজত করতে হবে। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ নাকি? নারায়ে তাকবীর। আর এই কোরআনের হেফাজতের কত সব জানেন? ছোট্ট একটি কথা শুনি, আমি আমার উদ্দেশ্যের দিকে যাব। ভাবছিলাম আমার শোনায় লালেরা, ইতিহাসে একটি ঘটনা পড়েছিলাম, বিশির হাফি জীবনে এমন কোন পাপ ছিল না সে করতো না। রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে দেখছে ছোট্ট একটি কাগজের পৃষ্ঠা পড়ে আছে। ওই কাগজের পৃষ্ঠাটি আরবি লিখে হাতে উঠিয়ে নিলেন। বন্ধুদেরকে লক্ষ্য করে বলেন,
ও বন্ধুরা আমার, তোমরা মুদির আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও, তাসের আড্ডায় যাও, আমি আজ মদ খেলবো না, আমি আজ জুয়া খেলবো না। বিশির হাফি কাগজের পৃষ্ঠাটি হাতে করে বাড়ি চলে আসেন। মায়ের কাছে গিয়ে বলেন, মা গো, পথের মধ্যে যেতে যেতে ছোট্ট একটি কাগজের পৃষ্ঠা পেলাম মা, এই কাগজে কি যেন আরবি লেখা আছে দেখো। বিশির হাফির মা কাগজের পৃষ্ঠাটি হাতে নেওয়ার পরে ঝরঝরে কান্না শুরু করে দিয়েছেন। বলে, আল্লাহ গো, তুমি কি আমার মজকুর পাপী বিশিরকে কবুল করেছো, তার দ্বারা এত ভালো কাজ। বলে, বিশির এই কাগজে তোর ওই প্রভুর নাম লেখা আছে, যে সারা বিশ্ব জগৎকে সৃষ্টি করেছে। এই কাগজে লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এটা কোরআনের পৃষ্ঠা, কোরআনের অংশ। বিশির কুড়িয়ে নিয়ে এসে খুব ভালো করেছিস। বলে, মা কোথায় রাখতে হবে? বলে, বিশির কোরআনের সম্মান অনেক উঁচু জায়গায়, ভালো জায়গায় সম্মানের সঙ্গে রেখে দিতে হবে। বিশির হাফি কোরআনের সঙ্গে তার এত মহব্বত, প্রেম, ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে তিনি গোসল করলেন, ওযু করলেন, একটা মাখমালের চাদরে জড়ালেন। জড়ানোর পরে সারা রাত্রি ওই কাগজটিকে মাথায় করে দাঁড়িয়ে আছেন। বলেন সুবহানাল্লাহ। অন্ধকার রাত্রি, নিস্তব্ধ রাত্রি, সারা দেশের মানুষ ঘুমিয়ে, বিশির হাফি কাগজের পৃষ্ঠাটি মাথায় করে দাঁড়িয়ে, হঠাৎ গায়েব থেকে একটা আওয়াজ ভেসে ভেসে চলে আসছে, ইয়া বিশরু রাফাতা ইসমি ফারফানা লাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে ও বিশির, পথ থেকে কুড়িয়ে নিয়ে এসে তুই আমার নামটিকে এত সম্মান দিলি রে বিশির। যা যা, আমিও তোর নামটি জান্নাতে আমার বিশেষ বিশেষ বান্দাদের নামের সঙ্গে লিখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস লিখছে, বিশির হাফি পরের দিন থেকে আল্লাহর ওলি হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে কুরআন হাদিস শিক্ষা করে তিনি বড় ধরনের একজন মুহাদ্দিস হয়েছিলেন। পবিত্র কুরআন পাকের একটা আয়াতের সম্মান করার কারণে আল্লাহ এত বড় ইজ্জত সম্মান দান করেছিলেন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। বাপজিরা, আমার সোনার লালেরা, সেই পবিত্র কুরআন পাকের হেফাজতের জন্য বাপজি আপনাদের কাছে আবেদন জানাবো।